আসলো। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন? শোনার কথা। তিনি যখন ইন্তেকাল করলেন, তো বড় একজন হুজুর যদি ইন্তেকাল করে আপনারা দেখতে যান না? যেমন হযরত মাওলানা জুবায়ের আহমদ আনসারী রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা হযরতের কবরকে নূরে রঞ্জিত করে দিন। আপনাদের এলাকার কৃতি সন্তান এবং আগামী কয়েক যুগ বাংলাদেশ যাকে প্রতিটা মুহূর্তে স্মরণ করতে বাধ্য হবে। ওয়াজের মৌসুমে আপনার ব্রাহ্মণবাড়িয়া বাদ দেন, সিলেটের গ্রামে গ্রামে গিয়ে খোঁজ নেন যে কোন মানুষটাকে সবচেয়ে বেশি মিস করো বলো তো। একেবারে গ্রামের খেটে খাওয়া মুরব্বী মানুষরা পর্যন্ত বলবে, আরে সবচেয়ে বেশি মিস করছি যেই হুজুরটাকে, সেই হুজুর আর কেউ না, হযরত মাওলানা জুবায়ের আহমদ আনসারী। তিনি যখন ইন্তেকাল করলেন সেই করোনার মধ্যে, ভয়াবহ হালত, লকডাউন, আর আমরা তো জেলখানায়, বাকিরা যখন লকডাউন, করুণ এক পরিণতি। ওই সময়ও যখন তিনি ইন্তেকাল করলেন ঘরে বসে ছিলেন না জানাজায় শরীক হয়েছিলেন? তো মহাব্বতের বিষয়টা তো এমন। তো শাহ ওলিউল্লাহ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন, দূর দূরান্তে যত শাগরেদ আছে যারা আছে সকলে জানাজায় শরীক হলেন। যারা বেশি দূরে জানাজায় শরীক হতে পারলেন না, তারাও তাজিয়া, তাজিয়া মানে সান্ত্বনা জানানো, সান্ত্বনা জানানোর জন্য তার ফ্যামিলির কাছে আসলেন। একটা হাদিসের মধ্যে আছে, কেউ যদি কোনো বিপদে আক্রান্ত ব্যক্তিকে সান্ত্বনা দেয়, আপনি বিপদে পড়লেন, আমি গিয়ে সান্ত্বনা দিলাম, আর কিচ্ছু না, খালি মুখ দিয়ে সান্ত্বনা, আল্লাহ নবী বলেছে আপনি বিপদে পড়ে যত সওয়াব পাবেন, আমি সান্ত্বনা দিয়ে আল্লাহ আমার সমান সওয়াব দিয়ে দিবেন। মান আজ্জা মুসাবান ফালাহু মিসলু আজরিহি। সুতরাং যে কোনো মুসলমানকে যদি মুসিবতে পড়তে দেখেন, যে লাইনের মুসিবত হোক, আর কিছু পারেন বা না পারেন, অন্তত সান্ত্বনা দেবেন। পারবেন না ইনশাআল্লাহ? তো তাকে তাজিয়া জানানোর জন্য, তার ফ্যামিলির লোকদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য তার একজন শাগরেদ আসতে শুরু করলেন, যার নাম কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি। এটা সাধারণ মানুষরা না শুনলে ওলামায়ে কেরাম, তালিবুল ইলমরা নামটা শুনেছেন। তো সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি আসবেন কিভাবে? আমাদের মতো তো প্রাইভেট কার নাই, মোটরসাইকেল নাই, অথবা সিএনজিও নাই। তিনি একটা গরুর গাড়ি ভাড়া করে নিয়ে আসছিলেন। তো গরুর গাড়িটা যে চালাচ্ছিল সে হলো হিন্দু, সনাতনী। মাঝপথে তাকে হঠাৎ করে প্রশ্ন করে বসলো, হুজুর আমার দিলে অনেকদিন ধরে একটা খটকা, প্রভু বা প্রতিপালক যাকে আপনারা বলেন আল্লাহ, আমরা বলি ভগবান, তিনি কি হিন্দু নাকি মুসলমান? কি এক অদ্ভুত প্রশ্ন। আমাকে আপনাকে প্রশ্ন করলে তো বলতাম বেটা জব পরে নন স্টপ তোরে পিড়ায় নিয়ে আগে, তুই ফাইজলামি মার্কা প্রশ্ন করার আর কোনো সাইজ পেলি না যে তোরে এখন এটার জবাব দিতে হবে যে আল্লাহ হিন্দু না আল্লাহ মুসলমান, নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু তিনি বুঝেছিলেন যে এই লোকটা সাধারণ মানুষ, সে প্যাঁচ লাগানোর জন্য প্রশ্ন করে নাই, সে প্রশ্ন করেছে আসলেই খটকার জন্য, আসলেই কৌতূহলের জন্য। এখন যেই মানুষের বুঝ যেমন, তার প্রশ্ন হবে তেমন। তিনি তার ধমকও দিলেন না, আবার ডাইরেক্ট উত্তরও দিলেন না। তিনি বললেন, শোনো, আমি তো সাধারণ একজন নাখান্দা বান্দা, আমি আর কি জবাব দিব? আজকে আমার উস্তাদ যদি থাকতো তোমারে তার কাছে নিয়ে যেতাম, কিন্তু উস্তাদ না থাকলে কি হবে? তার বংশের একটা চেরাগ আছে, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী, তার পুত্র, আমি তোমাকে তার কাছে নিয়ে যাব। তা আমার উস্তাদের ছেলে, আমি আশা করি তোমার এমন জবাব দিবে, তোমার দিলে আর কোনো খটকা থাকবে না, কোনো সংশয় থাকবে না। চলে গেলেন সেই বাড়িতে, সান্ত্বনা জানানো শেষ। এবার ডাকলেন, হে গরুওয়ালা এদিকে আসো, তোমার কি প্রশ্ন? বড় হুজুরে প্রশ্ন করো। প্রশ্ন করলো। শাহ আব্দুল আজিজ দেহলভীও কোনো জবাব দিলেন না। তিনি প্রথমেই বললেন, আল্লাহ অবশ্যই মুসলমান। সে অবাক। সে এখন ভাবছে যে হুজুর মানুষ, জবাব তো নিজের দিকেই টানবে, এটা স্বাভাবিক। যে কোনো ক্ষেত্রে আপনি যদি দলীয় লোকের প্রশ্ন করেন, সে তো তার দলের দিকেই টানবে, এটাই যুক্তির কথা, এটাই স্বাভাবিক কথা। তো এখন হুজুর মুসলমান, তো হুজুর যার ইবাদত করে তারও বলবে মুসলমান, স্বাভাবিক কথা। এখন তার মন কবুল করছে না জবাবটা। এটা বুঝতে পেরে শাহ আব্দুল আজিজ দেহলভী বললেন, দেখ রে, আমি যে কথাটা বলেছি আর যুক্তিটা শোন, আশা করি তোরও আর দ্বিমত থাকবে না। যুক্তি হলো, দেখ তোরা গরুরে ভগবান দেবতা আরো কত কিছু, এর পূজা করিস, এর এটা করিস, সেটা করিস, বহুত কিছু তোরা তো মনে করিস গরুকে। তো যেই গরুরে তোরা দেবতা পর্যন্ত মানিস, একটা বার চিন্তা কর, ওই গরুরে রেসিপি বানায় মজা করে খায় কারা? মুসলমান। শুধু মুসলমান খায় তা না, বাঘও খায়, সিংহও খায়, হায়নাও খায়, সুযোগ পেলে কুত্তাও খায়। কারণ গরু যদি একটা মরে পড়ে থাকে, পাশ দিয়ে কুত্তা যদি কোনোভাবে এটার সন্ধান পায়, বসে থাকবে না? গরুর গোশত ঠিকই খাবে। তিনি বললেন যে যদি আসলেই
আসলেই যদি গড প্রভু প্রতিপালক হিন্দু হতেন, তাহলে তোদের এক দেবতার এতটা কলঙ্কিত, এতটা লাঞ্ছিত করতেন না যে কুত্তাও তার গোশত খাবে, বাঘ হায়েনাও তার গোশত খাবে। আর মুসলমান তো সেই রকম মজা করে বিভিন্ন রকম রেসিপি বানিয়ে এর গোশত খাবে। এর মানেই হলো আল্লাহ অবশ্যই মুসলমান, আল্লাহ হিন্দু না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সেই সাধারণ লোকটা গরুওয়ালা বলে উঠলো, আরে আল্লাহ যদি মুসলমানই হন, আমি আর হিন্দু থাকবো কোন দুঃখে? হুজুর জলদি আমাকেও কালেমা পড়ায় মুসলমান বানায় দেন।